ইতিহাস বলে অতীতের বিরকুল হলো আজকের এই দীঘা। ওয়ারেন হেস্টিংস 1780 খ্রিস্টাব্দে তার চিঠিতে একে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেন। আসলে ব্রাইটন হলো লন্ডনের 76 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হোভ শহরের একটি প্রধান এলাকা। কালে কালে 1923 খ্রিস্টাব্দে এক পথহারা ইংরেজ ফ্রাঙ্ক স্নাইথ বসবাস শুরু করেন। স্বাধীনতার সময় তিনি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে এখানে একটি সৈকত রিসোর্ট হিসাবে গড়ে তুলতে রাজি করান। আর সেই বিধানচন্দ্র রায়ের হাতে বালিয়াড়িতে বৃক্ষরোপণ করে গড়ে ওঠে আজকের এই দীঘা। যাত্রী চাহিদায় উড়িষ্যার সীমান্তমুখী দীঘা 3 কিলোমিটার বিস্তৃত ও প্রসারিত হয়ে তৈরি হয়েছে আজকের নিউ দীঘা। তারও 3 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যা দীঘা সীমান্ত অর্থাৎ উড়িষ্যা বাংলা সীমান্ত কিয়াগেড়িয়া থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত মন্দির চন্দনেশ্বরের মন্দির। তো দীঘা এরিয়ায় বেশ কয়েকটি জায়গা পরবর্তীকালে স্থাপিত হয়, যেমন অমরাবতী পার্ক, মেরিন অ্যাকোরিয়াম, দীঘা বিজ্ঞান কেন্দ্র, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তত্ত্বাবধানে দীঘা বিজ্ঞান কেন্দ্র প্রভৃতি ঘুরিয়ে নেওয়া যায়। তারপরে চন্দনেশ্বরের মন্দিরের অনতি দূরে প্রায় 4 কিলোমিটার দূরে বিখ্যাত ধুধু বালিয়াড়ির অপরূপ দৃশ্য তালসারি। আসলে তালসারি হলো নদীর মোহনা। সুবর্ণরেখা নদী 12 কিলোমিটার দূরে অবস্থিত। তার মোহনার এক শাখা এই চর তৈরি করেছে, সেই চর তৈরি করেছে, চর বা চড়া তৈরি করেছে। ভাটায় ধুধু বালিয়াড়ি প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। তালসারি থেকে তার একটু দূরেই 1.5 কিলোমিটার দূরে আর এক বিচ বা সৈকত হলো উদয়পুর বিচ। উদয়পুর বিচ তো এখন স্নানের জন্য বিখ্যাত হয়ে গেছে। বহু মানুষ দীঘা ছেড়ে উদয়পুর বিচে আসে স্নানের জন্য। তারপরে সব কিছু সাঙ্গ করে একটু দূরে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর ইত্যাদিও দেখে নেওয়া যায়। উদয়পুর বিচ, উদয়পুর বিচ। স্নান করার ভালোই জায়গা। চলো সবাই স্নান করবে নাকি?
তাহলে কি কাঁকড়া এটা? চিংড়ি 12 পিসে 200। 12 পিসে 200। চিংড়ি যাবে না? বসার জায়গা কোথায়? ওইখানে ও টাকা দাও। এই দাও, একটা বসার জায়গা দাও। এটা ঠিক করে দে। আরে ওখানে আমি কই যাব? भैया